একটু থামেন থামেন থামেন। সস্তায় কোর্স কিনবেন আর বলবেন যে অনলাইনে ক্লাস ভালো হয় না, অনলাইন প্ল্যাটফর্ম ভালো না, সেটা কিন্তু ঠিক না। আপনাকে অনলাইন থেকে বেছে বেছে কোর্স কিনতে হবে। আপনি সস্তা একটা কোর্স কিনবেন আর সেখান থেকে কোনো সুবিধা পাবেন না, টিচার আপনার সাথে কথা বলবে না, আপনি কিছু বুঝবেনও না, তখন আপনি বলবেন যে আসলে অনলাইন ক্লাস করাটা ঠিক না। আগে বুঝেন, ভাবেন, এরপরে সিদ্ধান্ত নেবেন। আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আগস্টের, এই যে সামনে আগস্টের একদম প্রথম সপ্তাহ থেকে ক্লাস 6, 7, 8, 9, 10 এবং এসএসসি 2027-এর ফাইনাল রিভিশন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। এই কোর্স থেকে আপনি কি কি সুবিধা পাবেন? প্রথমত, আমার ব্যাচে প্রথম যেটা হয় সেটা হচ্ছে প্রথমে প্রত্যেকটা টপিকের একটা ইউনিক লেকচার হয়। লেকচারটা কেন ইউনিক বলি? এখানে আপনার শত শত হাজার হাজার রুলস মুখস্থ করানো হয় না। আমি দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে শিক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছি এবং আমার এই দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতার আলোকে আমি প্রত্যেকটা টপিকের ওপরে একদম ইউনিক একটা করে লেকচার তৈরি করেছি। যে লেকচারটা আপনি ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি ভালো বোঝেন না, ইংলিশ গ্রামার ভালো বোঝেন না, ইংরেজি থেকে তেমন ভালো বাংলা করতে পারেন না, ইংরেজির শব্দার্থ বেশি জানেন না, সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই প্রত্যেকটা টপিকের ইউনিক লেকচার তৈরি করেছি। প্রথমত আপনাদেরকে এই ইউনিক লেকচারটা সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। এরপরে কি হবে জানেন? বোর্ড প্রশ্ন সমাধান। অনেকেই আছে যারা নিয়ম জানে কিন্তু সেই নিয়মটা যথাযথভাবে প্রয়োগ করতে পারে না। এই জন্য প্রথমত এই যে ইউনিক লেকচারের পরে সর্বোচ্চ বোর্ড প্রশ্ন এবং সর্বোচ্চ নমুনা প্রশ্ন সমাধান করে ওই যে নিয়মের আলোকে যে লেকচারটা আপনাকে দেওয়া হবে, বোঝানো হবে, ওই নিয়মের আলোকেই বোর্ড প্রশ্ন এবং নমুনা প্রশ্ন সমাধান করে ওই নিয়মের প্রয়োগ প্রক্রিয়া আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। অর্থাৎ প্রথমত ইউনিক লেকচার এবং নমুনা প্রশ্ন বা বোর্ড প্রশ্ন সমাধানের পরে ওই টপিকটা আপনার কাছে 99% হয়ে যাবে। এরপরেও যদি আপনার আরও কোনো সমস্যা থাকে, সেই সমস্যাগুলো নিয়ে আবার হবে হচ্ছে সমস্যা সমাধান ক্লাস। তো প্রথমত এই লেকচার এবং বোর্ড প্রশ্ন সমাধানের পরে আপনার কোনো সমস্যাই থাকবে না। এরপরেও যে 2-1টা সমস্যা থাকবে, সেই সমস্যাগুলো যদি আপনাদেরকে আবার সমাধান করে দেওয়া হয়, তাহলে ওই টপিকের আর কোনো সমস্যা থাকবে না। আপনার প্রশ্ন পরীক্ষাতে কমন আসলে পারবেন আর কমন না আসলে পারবেন না, ব্যাপারটা এইরকম থাকবে না। আপনাকে প্রত্যেকটা টপিক এমনভাবে শেখানো হবে, প্রশ্ন যেখান থেকেই হোক আপনি নিজে নিজেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন। ওকে, এরপরে আসেন। এরপরে এখানেই শেষ না, আমার ক্লাসগুলো কিন্তু হয় গুগল মিটে। কিতে ক্লাস হয়? গুগল মিটে ক্লাস হয়। যখন এই গুগল মিটে ক্লাস হবে, আপনি ক্লাসের মধ্যেই সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। আপনি ক্লাসের কোন অংশটা বুঝলেন, কোন অংশটা বুঝলেন না, আপনার কোনো প্রশ্ন আছে কিনা, সমস্ত কিছু ক্লাসে আমার সাথে আপনি সরাসরি প্রশ্ন করতে পারবেন। এখানে শেষ না, আপনাকে প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইল দেওয়া হবে। যে লেকচারটা দেওয়া হবে আপনাকে ক্লাসের মধ্যে কোনো নোট তৈরি করতে হবে না, আপনি মনোযোগ দিয়ে শুধু শুনবেন। যে নোট করবেন সেই নোটটা আমি পূর্বে থেকেই করে রেখেছি, সেই নোটের পিডিএফ ফাইলও আপনাকে দিয়ে দেওয়া হবে। এরপরে দেখেন, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আপনাকে দেওয়া হবে। আপনি আজকে রাত্রে লাইভ ক্লাস করবেন, পরের দিন সকালে আপনি আবার সেটার রেকর্ড ক্লাসও দেখতে পারবেন। এখানেই শেষ না, আমাদের সমস্ত ক্লাসগুলো কিন্তু এখন হয় ওয়েবসাইটে। আপনার রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস, হ্যান্ড নোটের পিডিএফ ফাইল সমস্ত কিছু থাকবে কিন্তু ওয়েবসাইটের মধ্যে। অর্থাৎ আপনার নিজস্ব ওয়েবসাইটের মধ্যে, আমাদের ওয়েবসাইটের মধ্যে আপনার নিজস্ব একটা অ্যাকাউন্ট তৈরি হবে। সেই অ্যাকাউন্ট থেকেই আপনি কোর্সের লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, পিডিএফ ফাইল সমস্ত কিছু ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই কোর্সে আপনি কিভাবে ভর্তি হবেন। হ্যাঁ, একটু দেখাই। আপনারা যেটা করবেন, এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, পিসি যেখান থেকে এই হোক ক্যাব, আপনি চলে যাবেন আপনার ব্রাউজারে, অর্থাৎ আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ওকে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি সার্চ বারে লিখবেন elpbd.com। elpbd.com লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনার সামনে।
আপনি কি করবেন, এখানে দেখেন লেখা আছে রেকর্ডেড কোর্স, লাইভ কোর্স, বাই বুকস। আপনি লাইভ কোর্সে ক্লিক করবেন। লাইভ কোর্সে ক্লিক করার পরে আপনাদের প্রত্যেকটা ক্লাসের চলে আসবে, ইন্টারফেস চলে আসবে। যেমন প্রথমটা দেখেন কমপ্লিট প্রিপারেশন একাডেমিক ইংলিশ ক্লাস 9, এরপরে চলে আসবে হচ্ছে এইচএসসি 2027 ইংলিশ কমপ্লিট প্রিপারেশন কোর্স, এরপরে হচ্ছে ফাইনাল রিভিশন কোর্স এসএসসি 2027, তারপরে হচ্ছে কি একাডেমিক ইংলিশ ক্লাস এইচএসসি 2028, এরপরে একাডেমিক ইংলিশ 0 টু অ্যাডভান্স কোর্স 20th অনলাইন ব্যাচ, এরপরে হচ্ছে একাডেমিক ইংলিশ ক্লাস 8, এরপরে একাডেমিক ইংলিশ ক্লাস 7, এরপরে একাডেমিক ইংলিশ ক্লাস 6। ব্যাস, এরকম সবগুলো লাইভ কোর্সের ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আপনি যে কোর্সে ভর্তি হবেন, অর্থাৎ আপনার পছন্দের কোর্স, আপনি যে ক্লাসে পড়েন আপনার সেই পছন্দের কোর্সে ক্লিক করবেন। ধরেন আমি প্রথমটাতে ক্লিক করলাম একাডেমিক ইংলিশ ক্লাস 9, এখানে ক্লিক করবেন। নিচে দেখেন ভিউ ডিটেলস লেখা আছে, এই ভিউ ডিটেলসে আপনি ক্লিক করবেন। ভিউ ডিটেলসে ক্লিক করার পরে নিচের দিকে চলে যাবেন। এখানে কোর্সের বিস্তারিত দেওয়া আছে, কখন ক্লাস শুরু হবে, কখন থেকে ক্লাস শুরু হবে, হ্যাঁ বিস্তারিত এখানেও দেওয়া আছে সব কিছু। এরপরে চলে যাবেন নিচের দিকে যাই দেখবেন লেখা আছে ইনরোল নাও। এই ইনরোল নাওয়ে ক্লিক করবেন। ইনরোল নাওয়ে ক্লিক করার পরে দেখবেন উপরে দেখা আছে নগদ নাম্বার এবং বিকাশ নাম্বার, একই নাম্বার নগদ এবং বিকাশ পার্সোনাল। এই নাম্বারে কোর্স ফি পাঠাবেন। কোর্স ফি পাঠানোর পরে নিচের দিকে দেখবেন যে আপনার একটা ফর্ম দেওয়া আছে। ফর্মের মধ্যে আপনার নাম লিখবেন, হ্যাঁ সাবমিট পেমেন্ট ডিটেলস, আপনার নাম লিখবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, ফোন নাম্বার দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, জেলার নামটা লিখবেন। এরপরে হচ্ছে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট পাসওয়ার্ড, আপনার একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনি ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টে মানে প্রবেশ করবেন। আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপরে লেখা আছে সেন্ডার নাম্বার। এই সেন্ডার নাম্বারে যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন সেই নাম্বারটা এই সেন্ডার নাম্বারের এই বক্সে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে সাবমিট পেমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। সাবমিট পেমেন্টে ক্লিক করার পরেই আমার কাছে আপনার এই সমস্ত ইনফরমেশনগুলো আমার কাছে চলে আসবে। আমার কাছে চলে আসার পরে আমি আপনাকে অ্যাপ্রুভ করে দিব। তখন আপনি আপনার নিজস্ব এই অ্যাকাউন্টে আপনি প্রবেশ করতে পারবেন। ওইখানে আপনার ক্লাসের লিঙ্ক পাবেন ওয়েবসাইটের মধ্যেই। আপনি হচ্ছে ক্লাস কখন ক্লাস হবে সমস্ত কিছু ইনফরমেশন আপনি ওই ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন। রেকর্ড ক্লাসগুলো ওয়েবসাইটের মধ্যে দেখতে পারবেন, লাইভ ক্লাসও ওয়েবসাইট থেকে করতে পারবেন। হ্যাঁ, এরপরেও আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনার যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে এই যে বিকাশ বা নগদ নাম্বারটা দেখতেছেন, এটাই হচ্ছে আমার হটলাইন নাম্বার। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আপনার সমস্যাগুলো লিখে, অথবা আপনি চাইলে সরাসরি কলও করতে পারেন। ওকে, তবে একটা কথা লাস্ট আপনাদেরকে বলি, আপনাদের এই কোর্সগুলো কিন্তু চলবে যারা হচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত আছেন আপনারা শিক্ষার্থীরা। এই কোর্সগুলো কিন্তু আপনাদের বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত চলবে, অর্থাৎ 4 মাস ধরে চলবে। ওকে, আর যারা ক্লাস 8-এ পড়েন তাদের কথা বলি, আপনাদের বৃত্তি পরীক্ষার প্রিপারেশনটাও এই কোর্সের মাধ্যমে হয়ে যাবে। আপনাকে আলাদা করে বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আলাদা কোনো কোর্স করতে হবে না। এই কোর্সের মাধ্যমে আপনার বার্ষিক পরীক্ষার প্রিপারেশনও হয়ে যাবে এবং আপনার বৃত্তি পরীক্ষারও প্রিপারেশন হয়ে যাবে। এবং যারা এসএসসি 2027 ব্যাচের শিক্ষার্থী, আপনাদের ফাইনাল রিভিশন কোর্স, আপনাদের এই কোর্সটা কিন্তু চলবে 5 মাস, অর্থাৎ আপনাদের একদম এসএসসি পরীক্ষার পূর্ব পর্যন্ত আপনাদের এই কোর্সটা চলমান থাকবে। ওকে, অর্থাৎ এই কোর্সে ভর্তি হওয়ার পরে আপনাদেরকে অন্য কোথাও প্রাইভেট পড়া, কোচিং করা বা বাড়তি টেনশন করা এই কোনোটারই দরকার হবে না। ওকে, আপনি একদম নিশ্চিন্তে আপনি এই কোর্সে ভর্তি হতে পারেন এবং এই কোর্সের মাধ্যমে আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের সম্পূর্ণ প্রিপারেশনটা হয়ে যাবে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।